আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিশেষ করে রেগুলার আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি একটা মুরগির ফার্ম দিতেছি বা মুরগির জন্য আমি একটা ঘর তৈরি করতেছি। আর আমার এই মুরগির ঘরের কাজ কিন্তু গত 3 দিন আগে আমি শুরু করছিলাম। আর এই 3 দিনের ভিতরে কিন্তু আমার এই মুরগির ঘরের কাজ কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা আপনারা অনেকে কইতে পারেন যে হাবিব ভাই, একটা মুরগির ঘর দিতে আপনাদের 3 দিন লেগে যায়, তারপরে এখনো ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। আসলে আমাদের মুরগির ঘরের কাজটা এখনো সম্পূর্ণ না হওয়ার মূল কারণ হলো আমাদের এই মুরগির ঘরের কাজ কিন্তু আমরা কোনো মিস্ত্রি বা কোনো লেবারের মাধ্যমে করাই দিছি না। এই মুরগির ঘরের কাজটা কিন্তু আমরা নিজেরাই হাতে মাঝে করতেছি। তার জন্য কিন্তু আমাদের মুরগির ঘরটা দিতে আমাদের অল্প সময় বেশি লাগতেছে। কারণ আমরা যদি মিস্ত্রি বা কোনো লেবারের মাধ্যমে করাইতাম তাহলে হয়তো একদিনের ভিতরে কিন্তু আমাদের ঘর হয়ে যেত। যেহেতু আমাদের ঘরটা বেশি একটা বড় না, বেশি একটা ছোট না, তাই আমাদের জানা মতে মানে মিস্ত্রি এবং কি লেবারদের যদি আমরা করাইতাম 1-2 দিনের ভিতরে কিন্তু আমাদের ঘরটা সম্পূর্ণ করে দিত। তো যাই হোক, তারপরেও কিন্তু আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মুরগির ঘরের কাজ আমরা 3 দিনের ভিতরে একেবারে কমপ্লিট করে হলাম। কিন্তু আমাদের নিজেদের একটা ভুলের কারণে কিন্তু আমাদের মুরগির ঘরের কাজটা আমরা 3 দিনের ভিতরে সম্পূর্ণ করতে পারলাম না। আসলে আমরা যে মুরগির ঘরের 4 মুটকার বেড়া অর্ডার দিয়েছিলাম, মূলত ওই বেড়াগুলো অর্ডার দিতে কিন্তু আমাদের অল্প ভুলে গেছে। আর অল্প ভুলের কারণে কিন্তু আমাদের একটা দিন বেশি লাগে এগুলো ঘরের কাজ সম্পূর্ণ করতে। মানে আমরা যে মুরগির ঘরের জন্য 4টা বেড়া অর্ডার দিয়েছিলাম, মূলত 4টা বেড়ার থেকে কিন্তু 2টা বেড়া আমরা খুব করে দিবার কইছিলাম। মানে যে 2টা বেড়া আমরা সামনে দিন, মূলত ওই 2টা বেড়া কিন্তু আমরা খুব করে দিবার কইছিলাম যাতে অনায়াসে বাতাসগুলো ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। আর যে 2টা বেড়া আমাদের ঘরের পিছে লাগামু, মূলত ওই 2টা বেড়া কিন্তু আমরা একেবারে ফুলকিরা বানিয়ে দিবার কইছিলাম। আর আমাদের ঘরের পিছনের 2টা বেড়া একেবারে ফুলকিরা দেওয়ার মূল কারণ হলো আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম যে সূর্যের তাপ তার পাশাপাশি বৃষ্টির পানি জানি সরাসরি আমাদের মুরগির ঘরের ভিতরে ঢুকতে না পারে। আর এটা ভেবে কিন্তু আমাদের পিছনের 2টা বেড়া আমরা একেবারে ফুল করে দিয়ে দিছিলাম। আর এটাই কিন্তু আমাদের সব থেকে বড় ভুল আসাল যে আমরা বেড়াগুলা ফুল করে দিছি। আর বিশেষ করে বেড়াগুলা ফুল করে দেওয়ার কারণে কিন্তু আমাদের ঘরের ভিতরে সূর্যের তাপ তার পাশাপাশি বাইরের আলো কিন্তু আমাদের ঘরের ভিতরে পৌঁছাইতে পারে না। মানে সবসময় কিন্তু আমাদের ঘরের ভিতরে মানে একেবারে গুড়গুড়া আন্ধার হয়ে থাকছে। তো যাই হোক, আমাদের মুরগির ঘরের ভিতরে সবসময় আন্ধার হয়ে থাকার কারণে আমরা কিন্তু পুরোপুরি একটা সিদ্ধান্ত নিয়ে হালাইছি, মানে যেগুলা বেড়া আমরা ফুল করে দিছিলাম মূলত ওই বেড়াগুলা কিন্তু মিডল থেকে আমরা কাইটা দিব। আর হ্যাঁ, যে চিন্তা সেই কাজ, মানে আমরা কিন্তু চিন্তা করার লগে লগে কাজ শুরু করে দিছি। মানে আমাদের বেড়াগুলা কিন্তু মিডল থেকে আমরা কাটা শুরু করে দিছি। আর বেড়ার কাটার আগে কিন্তু প্রথমে আমাদের ঘরের ভিতরে আমরা কারেন্টের ব্যবস্থা করে নিছি, যাতে এই কারেন্ট ব্যবহার করে মেশিন এর মাধ্যমে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের এই বেড়াগুলা কাটতে পারি। তো যাই হোক, মেশিনের মাধ্যমে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের এই বেড়াটা আমরা কাটে হালাইলাম। আর এখন মূলত আমাদের কাজ হলো যে জায়গাটুকু আমরা মেশিন এর মাধ্যমে কাটছি, মূলত এই জায়গাটুকু কিন্তু আমাদের বুঞ্জিয়ে দেওয়া লাগবে। আর এই কাটা জায়গাটুকু বুঞ্জানো বা এই কাটা জায়গার মধ্যে বেড়া দেওয়ানোর জন্য কিন্তু আমরা কিনে নিয়েছি গুনা। আর এই গুনার মাধ্যমে কিন্তু এই জায়গাটুকু আমরা বেড়া দেবো আজকে। মানে আমরা যে বেড়াটুকু কাটছি মূলত এই কাটা বেড়াটুকার মধ্যে কিন্তু আমরা লোহার লেটও লাগিয়ে দিতে পারতাম, কিন্তু লোহার লেট লাগাইলাম না। এই কারণে যদি আমরা এখানে লোহার লেট লাগাইতে যেতাম তাহলে কিন্তু টোটাল আমাদের 1000-1200 টাকা খরচ হয়ে যেত। আর এটা চিন্তা করে কিন্তু আমরা লোহার লেট এখানে লাগাইলাম না। মানে 70-80 টাকার গুনা কিনাই নাই কিন্তু আমাদের এই বেড়াটুকু আমরা সম্পূর্ণ করলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।